হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইয়োর মৃন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিওতে আলোচনা করব, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই যে সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও বিষয়টি হলো কিভাবে খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়। আসলে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে গিয়ে আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি, তারপরও সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারি না। এর হয়ে আমি কথা দিলাম, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও চমকে যাবেন এবং হয়ে যাবেন ম্যাক্স প্রো ছবি এডিটর। বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষেত্রে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না, শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে আসবার পর আমরা এই সার্চ বাটনে গিয়ে ক্লিক করব এবং লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই তো, এটা লেখার পর আমরা এখানে যাব। এই দেখুন, যে অ্যাপটি শো করতেছে সেই অ্যাপটিতে ক্লিক করব। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপটি আগেই নামিয়ে রেখেছিলাম, আমাকে জাস্ট ওপেন করতে হবে আর আপনারা এখানে ইনস্টল করে রাখবেন। আর এই অ্যাপটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নামাতে পারবেন। তো এখন আমরা এটাকে ওপেন করব। পারমিশন চাইবে, যে পারমিশনগুলো চাইবে আপনারা সব দিয়ে রাখবেন। এরপর এই জায়গাটা একটা ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনার গ্যালারির ছবিগুলো এখানে শো করবে। তো গ্যালারির ছবিগুলো শো করবে আপনাদের। আমি দেখাবার জন্য একটা ছবি আমরা গ্যালারি থেকে সিলেক্ট করব। ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পর এখানে ক্রপ অপশন আসবে, আপনি আপনার মন মতো করে এটাকে ক্রপ করবেন। আমি এখান থেকে মিডিয়ামভাবে ক্রপ করে নিলাম। এরপর এখানে এই অপশনটিকে ক্লিক করবেন। এখন মজার বিষয়টি হলো, এই ছবিটা আপনি অনেকগুলো উপায়ে ইরেজ করতে পারবেন, মানে মুছে ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ড। একটা অপশন আছে অটো। এই ফাংশনটি হচ্ছে অটো। এখানে আপনি যেই ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা ক্লিক করবেন সেই অপশনটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটু দেখাই। দেখেন, অটো ক্লিক করার পর আমরা একদম এইখানে একটা ক্লিক করব, এই জায়গাটা একটা ক্লিক করব। ঠিক আছে, দেখবেন এই জায়গার যে পুরো সাদা হোয়াইট বোর্ড, এটা পুরোটা রিমুভ হয়ে যাবে আপনি কোনো কষ্ট করতেই হবে না আপনাকে। এই দেখছেন, ম্যাজিক না? একদম ম্যাজিকের মতো এক ক্লিকের মাধ্যমে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কোনো কষ্ট ছাড়াই। আপনি আবার চেক করতে পারবেন, যদি অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ, আপনি দেখতে পারবেন এই অপশনটি ক্লিক করে। এই অপশনটি ক্লিক করলে এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। তো কোথাও যদি খুঁত থেকে থাকে আপনারা তা মুছে ফেলতে পারবেন। তো প্রথমে অটো অপশনটির কাজ আপনারা দেখতে পেলেন। এখন আপনাদের মাঝে শো করবে ম্যাজিক অপশনটা। ঠিক আছে, তো আগের ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম। ম্যাজিক অপশনটি হলো এখানে, এই যে এই অপশনটির নাম হচ্ছে ম্যাজিক অপশন। এটা একটা ম্যাজিক। ধরুন এই অপশনটাকে আমি ক্লিক করলাম, এই অপশনটা যেখানে সিলেক্ট করবেন সেই জায়গাটা ম্যাজিকের মতো রিমুভ হয়ে যাবে। তো এটা একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে যায়। যদি কোনো অংশ থেকেও থাকে আলতোভাবে যাবেন, দেখছেন আপনি রিমুভ হয়ে যাচ্ছে কোনো পরিশ্রম ছাড়াই। একটু আস্তে আস্তে যাবেন পাশ থেকে, তো ক্লিয়ার করার পর
এই দেখেন, দেখছেন আপনা আপনি রিমুভ হয়ে যাচ্ছে। এই অপশনটা কাজটা অনেক সুন্দর, আপনি এইভাবেও রিমুভ করতে পারবেন। এই ম্যাজিকের মতো কাজ করবে এটা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সব কিছুই খুব নিখুঁতভাবে এটা রিমুভ করতে পারে। শেষ। দেখুন কত সিম্পলিভাবে আমি এই ম্যাজিক অপশন দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে পারলাম। ঠিক আছে, এর পরের অপশনটি কি? এর পরের অপশনটি হচ্ছে ম্যানুয়াল অপশন। ম্যানুয়াল অপশনটা আপনি দেখাচ্ছি। এই অপশনটি হচ্ছে ম্যানুয়াল। এই যে এই ম্যানুয়াল অপশনটিকে কিভাবে কাজ করবে সেটি দেখাবো। ঠিক আছে, তো এখন ম্যানুয়াল অপশনের কাজ হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু শুধু রিমুভ হবে, এই অতিরিক্ত কিছু না। যেমনভাবে সিলেক্ট করতে চান তেমনিভাবে রিমুভ হবে। ঠিক আছে, এই অপশনটিকে কমিয়ে বাড়িয়ে আপনার মুছে ফেলার যে বৃত্তটা এটা বড় ছোট করতে পারবেন। এই দেখেন এখানে বড় অপশন আছে, এখানে অনেক বড় বড় করে পিসের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন। ঠিক আছে, আর একটা অপশনে আমি এখন দেখাবো, সেই অপশনটি হচ্ছে রিপেয়ার অপশন। রিপেয়ার হচ্ছে আপনি যদি কোথাও ভুল হয় সেখান থেকে আপনি আবার এটা রিপেয়ার করতে পারবেন। সাপোজ ধরুন ম্যানুয়াল অংশ বা যে কোনো অংশ থেকে আমরা মুছতে গিয়ে ব্যাকগ্রাউন্ড মুছতে গিয়ে কিছু অংশ যদি আমরা কেটে ফেলি, যেটা আমরা আবার রিপেয়ারের মাধ্যমে রিপেয়ার অপশনে ক্লিক করে আবার সেই জায়গাটা রিপেয়ার করতে পারবো, পুনরায় আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে, তো এরপর আরেকটি অপশন আছে, সেই অপশনটির নাম বলছি। সেই অপশনটি হচ্ছে জুম অপশন। এই অপশনটি ক্লিক করে আপনি ছবিটা জুম আউট বা জুম ইন করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করবার পর আমরা ছবি বড় ছোট করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, চলুন আপনাদেরকে ছবিটা সেভ করার অপশন শিখাই। আপনি মনে করলেন এই ছবিটা এডিট করা আপনার শেষ বা ব্যাকগ্রাউন্ড আপনি মুছে ফেলতে পারছেন, যেমন ধরুন অটো অপশন থেকে আমরা এই অটো অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মুছে ফেলব, কারণ ব্যাকগ্রাউন্ডে শুধু একটি হোয়াইট কালারই হয়েছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড মোছাটা অনেক সহজ হয়ে যাবে। এই দেখছেন শেষ। এরপর সেভ করতে হলে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেভ অপশনে যাব। এখন দেখুন এখানে হচ্ছে স্মুথ অপশন নামে একটা অপশন আছে। এটার কাজ হলো আপনার যে ছবিটা লেয়ার আছে পাশ থেকে সেই লেয়ারটা একটু মুছে ফেলে ভালো একটা শেপ দিবে। তারপর এই অপশনটা আপনি মনের মতো সিলেক্ট করবেন, কম বাড়িয়ে। আমি 2 সিলেক্ট করি বা 3 সিলেক্ট করলাম। করবার পর সেভ করবার জন্য আপনাকে উপরে এই অংশে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলুন ক্লিক করলাম, ইয়েস। তারপর আপনি আবার এই অংশে ক্লিক করবেন। ঠিক আছে, ইয়েস, আপনার ছবিটি সেভ করা শেষ। চলুন আরেকটি ছবি আমরা চেষ্টা করব, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম, সেই ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিমুভ করবেন সেটা আমরা দেখাবো। ধরুন আমরা এই ছবিটি নিলাম, ক্রপ করার পর আবার পূর্বের মতো যাব, সবে আগের মতো। এখানে দেখুন আমরা যদি অটো অপশনে ক্লিক করি আর অটো অপশন সিলেক্ট করি, দেখছেন সব কিন্তু নিখুঁতভাবে হচ্ছে না, কোথাও যেন কিছু থেকে যাচ্ছে। অনেক অপশন আপনি অটো ক্লিক করতে করতে যতটুকু পারবেন করবেন। এরপর আপনার কাজ আছে, এরপর আপনাদের এই রকম ব্যাকগ্রাউন্ড যখন থেকে যাবে এইটা মোছার জন্য আপনাকে সব থেকে ভালো পারফরমেন্স করবে ম্যাজিক অপশনটা। ম্যাজিক অপশনে গিয়ে আপনি অতিরিক্ত যত ব্যাকগ্রাউন্ডটির অবশিষ্ট অংশ থেকে যাবে সেগুলো আস্তে আস্তে রিমুভ করতে পারবেন। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ এটা এমনিতে অনেক সহজ, তা আস্তে আস্তে করাই ভালো হবে পারফরমেন্স।
এই তো ম্যাজিকের মতোই কাজ করছে, আর আপনি আপনার মতো কাজ করে যাবেন। এরপর আবার আগের মতো সেভ বাটনে ক্লিক করবেন, হয়ে গেছে। পরে এটিকে সেভ করবেন। একটা কথা বলে রাখি, এখান থেকে যেই ছবিগুলো সেভ করবেন না কেন পিএনজি আকারে গ্যালারিতে সেভ হবে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন, এবং এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।